হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আপকামিং ডাব্লিউবি কেপি কনস্টেবল যে এক্সামগুলো পেন্ডিং হয়ে রয়েছে, সেই এক্সামের একটা এক্সপেক্টেড ডেট কিরকম হতে পারে, বা এক্সামটার জন্য আর অ্যাপ্রক্স কতদিন হাতে সময় পাবে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ করো না, কারণ স্কিপ করলে মাঝখানে ইম্পর্টেন্ট যে কথাগুলো থাকবে সেগুলো হয়তো তুমি মিস করে ফেলবে। আর অবশ্যই ডাব্লিউবিকেপি ওরিয়েন্টেড, এছাড়া সেন্ট্রাল ওরিয়েন্টেড চাকরি নিত্য নতুন আপডেট, তাছাড়া ম্যাথ রিজনিং জিকে ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অল করে রাখো। কারণ ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে ছাড়াও চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট এই সমস্ত প্রোভাইড করা হয় রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। তাই সরাসরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করো, যাতে করে আপকামিং যে ক্লাসগুলো তার নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে ভিজিট করো, সেখানে টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে। টেলিগ্রামে জয়েন থাকলে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট সবার প্রথম টেলিগ্রামে তুমি জানতে পারছো, রাইট? দেখো, আপকামিং যে ডাব্লিউবি কেপি এক্সামগুলো পেন্ডিং হয়ে রয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে পাজল হয়ে যাচ্ছে যে এখনো পর্যন্ত এক্সাম ডেট আসছে না, তাহলে কি করা উচিত, তাই তো? দেখো, প্রথমেই একটা কথা বলবো, যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তাদের দিকে তাকিয়ে একটা ভিডিও যখন প্রোভাইড করতে হয়, সেই ভিডিওটার মধ্যে অনেকটা মেহনত থাকে। আজকে আমিও তোমাদের জন্য যে ভিডিওগুলো প্রোভাইড করি, সেই সমস্ত স্টুডেন্টদের দিকে তাকিয়ে যারা ঠিকঠাকভাবে একটা মেহনত করছে এবং আগামী দিনে তারা সফলতা পাবে। কিন্তু যারা কমেন্ট সেকশনে এসে রাফ কমেন্ট করছো, তারা স্টুডেন্ট না, তারা স্টুডেন্টের মতন। কারণ তারা একটা টিচারকে যখন সম্মান দিয়ে কথা বলতে পারে না, তখন কখনোই তারা স্টুডেন্ট হতে পারে না, তারা কিন্তু স্টুডেন্টের মতন। তাই যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স, তারা ভিডিওটা দেখে এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে আমি কি তুলে ধরতে চাইছি। তুমিও জানো যে ডাব্লিউবিপি বা কেপির কোনো রকমভাবে কোনো এক্সাম ডেট কিন্তু অফিসিয়ালি ভাবে নোটিশে প্রোভাইড করা হয়নি। একটা ডেট যেটা উঠে এসেছিল, ভাইরাল হয়েছে, সেই ডেটটা প্রথমে অনেকেই আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, এটা একটা এক্সাম ডেট হতে পারে। বাট আমার ভিডিওতে একটা কথাই বলা ছিল যে এটা যদি এক্সাম ডেট নাও হয়, তোমরা কিন্তু এটাকে একটা অ্যাপ্রক্স না ধরে এটাকে কনফার্মেশন করো আর এগিয়ে চলো এই দিনটাকে লক্ষ্য রেখে। নেক্সট যখন ডেট আসবে, হয়তো বাম্পস হবে, আবার ডেট আসবে, তখন কিন্তু তুমি ফুললি প্রিপেয়ার হয়ে থাকতে পারবে। দেখো, পুলিশ পরীক্ষাগুলোর না একটা নির্দিষ্ট এজ রয়েছে। ধরো আজকে যে আমাদের 25 বছর 26 বছরের কাছে এজ হয়ে গেল, এইরকম টাইমে যারা দাঁড়িয়ে রয়েছে, তারা তাও হয়তো দু একবার আরো চান্স পাবে। কিন্তু যারা একদম লাস্ট এজে এসে দাঁড়িয়েছে, ধরো 27 বছর থেকে 30 বছর পর্যন্ত এজটা করা হয়েছে, কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, যেখানে এসসি এসটি ওবিসিদের আলাদা এজ রিল্যাক্সেশন রয়েছে, তবুও দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা একদম লাস্ট এজে এসে দাঁড়িয়েছে। আজকে তাদের কাছে এই পরীক্ষাগুলো একটা অনেকটাই টাফ কম্পিটিশন হয়ে আসছে। কেন জানো? কারণ অলরেডি তারা আগের থেকে প্রিপারেশন করছে, এটাকে তারা একদম পাখির চোখ করে রেখেছে যে হ্যাঁ, আমাকে একটা সিট তো নিতেই হবে। কিন্তু তুমি বলো তো, আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা যারা দিনরাত এক করে পড়াশোনা করছে, তারা কখনো নাম্বার অফ রিক্রুটমেন্ট দেখে না যে সেখানে কতগুলো রিক্রুটমেন্ট রয়েছে। তারা নিজের জন্য একটা সিট লক্ষ্য রেখে এগিয়ে যায় এবং আগামী দিনে সাফল্যতা তাদের জীবনে কিন্তু আসে। আজকে তুমি যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা করছো, আজকে তোমাকে আমি না সমস্ত কিছু একটা বন্ধুর মতন বলতে চাই, কারণ যাতে করে এই কথাগুলো কোনো টিচারের মতন বললে তুমি কিভাবে নিতে জানি না, তাই একজন ফ্রিলি ভাবে তোমাকে আজকে একদম পুরো ফ্র্যাঙ্কলি আমি বন্ধুর মতন কথাগুলো বলবো। এবং অবশ্যই তুমি যদি আগামী দিনে সফলতা পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই কাজগুলো মন দিয়ে অবশ্যই ফলো করতে হবে। দেখো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা ম্যাথে উইক রয়েছে, অনেক স্টুডেন্ট থাকে যারা জিকে জিএসে স্ট্রং না, আবার অনেকে রয়েছে যারা রিজনিং এ স্ট্রং না, কেউ তো হয়তো ইংলিশ টাচও করছে না, বলছে আমি 75 নাম্বারে দেখে নেবো, 85 নাম্বার মেনের মধ্যে, 75 নাম্বারের মধ্যে আমি 70-72 ক্যারি করে দেবো। কিন্তু তারা যে এই কথাগুলো বলে যে আমি 10 নাম্বারটা ইংলিশটাকে সরিয়ে দিলাম, 75 নাম্বারে দেখে নেবো, পরীক্ষাটা কত নাম্বারের? বলে পরীক্ষাটা তো 85 নাম্বারের পরীক্ষা, পরীক্ষাটা তো 75 নাম্বারে না। তাহলে 85 নাম্বারে যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে তোমার হয়তো স্ট্রং পয়েন্ট তিনটাতে রয়েছে, তুমি সেখানে বলছো হ্যাঁ, আমি টেস্ট দিয়েও যেটা বুঝতে পারছি, তাতে করে আউট অফ 75 আমি 70-র কাছে স্কোর করে দিতে পারছি, রাইট? ঠিক আছে, যেটা আগামী দিনে একদম পুরো ফাইনাল মিনিট পর্যন্ত তোমার সফলতা আসবে। কিন্তু তুমি কি ভেবে দেখেছো যে তুমি যে আশাটা নিয়ে যাচ্ছ, যেরকম একটা থিঙ্কিং নিয়ে যাচ্ছ, সেটা যে পুরো রিয়েলিটি হয়ে যাবে, তার কোনো কি বাস্তবতা তুমি দেখতে পাচ্ছ? বলবে না। কারণ এইবারে যে পরীক্ষাটা হবে, এটা তো ফেস করছো সেই সমস্ত স্টুডেন্টরা যারা ফার্স্ট টাইম এই এক্সামটা হিট করছে। বলো হ্যাঁ। কারণ ফার্স্ট যে রিটিনটা কন্ডাক্ট হচ্ছে, যেটা প্রিলি ছিল, মেন ছিল, সেটা চেঞ্জ হয়ে একটা রিটিনে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে এই যে একটা রিটিনে কনভার্ট হচ্ছে, এখানে কাট আপ কিরকম যেতে পারে, এর জন্য সেফ স্কোর কি হতে পারে, আমি সমস্ত ভিডিওস দিয়েছি, পুরো প্রপার অ্যানালাইসিস করেছি, এবং সেটাকে কপি অনেকজন করেছে, তার প্রমাণ তোমরা হয়তো অলরেডি দেখেছো। আর
আমি ফার্স্ট একটা কাট আপ যেটা অ্যানালাইসিস করেছিলাম, আমার কাট আপগুলোর মধ্যে কোনো এরকম না যে একটা মন গড়া কাট আপ বলি, আমি প্রপার একটা অ্যানালাইসিস করে একটা কাট আপ তুলে ধরি। এবার এক্সামের আগে কাট আপ কিন্তু কখনোই বলা যায় না, তার জন্য সেফ স্কোর, আর এই সেফ স্কোরটা ফার্স্ট যেটা আমি রেলওয়ে চ্যালেঞ্জারে দিয়েছিলাম, দেখবে কত বড় বড় চ্যানেলে পর্যন্ত এই টার্গেট স্কোর আর সেফ স্কোর নিয়ে ভিডিও প্রোভাইড করেছি। তো যারা ফলো করছে করুক, নো প্রবলেম। আমি আমার মতন এগোবো, তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট আগামী দিনে আরো আরো অনেক বড় করে তুলতে পারবে। অনেকদিন ভিডিও প্রোভাইড করতে পারিনি, তার কারণ আরপিএফ রিটিনের জন্য। তো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে। তো আজকের যে ভিডিওটা মেনলি তোমার কাছে আমি এই তথ্যটি তুলতে চাইবো, যারা ডাব্লিউবিপিকেপির অ্যাসপিরিয়েন্স হয়েছে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। কেন? কারণ পরীক্ষা কিন্তু দ্রুত, এক্সাম ডেট আসতে চলেছে। যদি বলে যে এই খবরটা তুমি বাড়ি বসে কি করে জানলে, আমরা এত মোবাইল রিসার্চ করছি যে ডাব্লিউবিপি এক্সাম ডেট, কেপি এক্সাম ডেট, বড় বড় ইউটিউবাররা এসে আমাকে বোঝাচ্ছেন, অনেক টিচাররাও বোঝাচ্ছেন, কই কেউ তো এক্সাম ডেট বলতে পারছে না, তুমি কি করে বলছো এত তাড়াতাড়ি হতে পারে? ইয়েস, যদি বিশ্বাস করো তাহলে বলবো যে এক্সাম ডেট দ্রুত আসতে চলেছে। এবং যেটা আগেও বলে এসেছি ঠিক সেই কথাটাই বলবো, মে থেকে এপ্রিলের মধ্যে কলকাতা পুলিশের প্রিলিমসের এক্সাম ডেটের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবার যারা প্রিপারেশন করে রেডি থাকবে তাদের কাছে এই দিনটা যখন আসবে, এটা কিন্তু একটা খুবই আনন্দের দিন হয়ে আসবে। কিন্তু যাদের প্রিপারেশনে খামতি থাকবে, অথচ তারা কিন্তু এখন ডেট নিয়ে বিরাট চিন্তিত, এক্সাম ডেট নিয়ে খুব রিসার্চ করছে, তাদের মাথায় তখন বাজ পড়ে যাবে, ইয়েস, যে এটা কি হলো, এটা তো ভাবতে পারিনি, ভেবেছিলাম তো এখনো 6 মাস 7 মাস পর পরীক্ষা হবে, এই যা দিয়ে দিল পরীক্ষার ডেট। এবার কি বলবো? এবার বাড়িতে মা বাবাকে কি বলবো? আচ্ছা চলো মুরগি বানাই। কিভাবে বলবো যে এইসব পরীক্ষা পরীক্ষা না ঠিকঠাক হচ্ছে না, এই হচ্ছে না, এইভাবে বলে বলে না তারা বোকা বানাতে পারবে। কিন্তু বোকা তাদেরকেই বানাতে পারবে যাদের পেটে কালি নেই, কিন্তু যাদের কালি আছে না টালিয়ে সজা করে দেবে। এটা হচ্ছে কথা, বুঝতে পারলে? কারণ নিজের যেটা দুর্বলতা, সে যখন নিজে আয়নার কাছে দাঁড়াবে, তখন সে নিজের চোখে চোখ রেখে কখনোই বলতে পারবে না যে আমি যে মিথ্যেটা বলেছি দুনিয়াতে সেটা আমি প্রমাণ করতে পারবো, কিন্তু নিজের কাছে কোনোদিন প্রমাণ করতে পারবো না। তাই বাস্তবে লড়াই করে বেঁচে একটা যে নিজের সিট ক্যারি করব, এই রকম ক্ষমতা অনেক কম স্টুডেন্টেরই রয়েছে। তাই আগামী দিনে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে, সেখানে 15 লাখ 10 লাখ বিদ্যার্থী ভিড় হতে পারে, কিন্তু ইন্টারভিউয়ের দিন তুমি কিন্তু তোমার পাশে দেখতে পাবে কতজন বসে রয়েছে। তাহলে নদীর বালির থেকে এক মুঠো বালি নিয়ে সেটাকে চানলি করে চেঁকে ওপরে যে কটা নুড়ি থাকবে, তারাই হচ্ছে আগামী দিনের পুলিশ, বুঝতে পারলে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সবাইকে ছিটকে ফেলে দেওয়ার জন্য তোমাকে হয়ে উঠতে হবে একদম সেই রকম একটা স্টুডেন্ট, যাতে করে তোমার ধারে পাশে এলে পরে তারা আঁচে পুড়ে যায়। বোঝা গেছে? কোশ্চেনের ওপর একদম ফায়ারের মতন পড়ো, পরীক্ষার হলে অঙ্ক রিজনিং নিয়ে ছিনিমিনি খেলো। তার জন্য তোমাকে করতে হবে এই রিসেন্ট 3 মাস হার্ড মেহনত। তুমি অনেক আগের থেকে মেহনত করছো, রাত দিন এক করছো, ইয়েস, আর 3 মাস ভালো করে করো। একটাই প্রিপারেশন, যে প্রিপারেশনে তোমার ডাব্লিউবিপি কেপি দুটোই কাভার আপ হবে। অনেকে মনে করে যে কলকাতা পুলিশের প্রিলিমস যে এক্সামটা কন্ডাক্ট হবে, প্রিলিমসের পর গ্রাউন্ড হবে, গ্রাউন্ডের পর মেন হবে, মেনের জন্য আমি তখন আলাদা প্রিপারেশন নেবো, এমনটা না। তোমাকে টার্গেট রাখতে হবে একদম মেন এক্সামটাকে, তবে তুমি ফ্রিলি মেন এবং ডাব্লিউবিপির যে একটা রিটেনই কন্ডাক্ট হবে খুব ইজি কিন্তু ক্লিয়ার করতে পারবে। দেখো, যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে এক্সাম হবে না, এক্সাম হবে না, এক্সাম হবে না, তাদেরকে একটা কথাই বলবে যে এক্সাম যে হবে না এটা যেরকম সত্যতা, ঠিক এক্সাম যে হবে এটা হচ্ছে তার থেকেও অনেক বড় সত্যতা। কারণ ফর্ম ফিল আপ হয়েছে, পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে প্রত্যেক স্টুডেন্টরা ফর্ম জমা করেছে, এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি এমনটা কিন্তু না। হয়তো পরীক্ষাটা একটু ডিলে হচ্ছে, কিন্তু পরীক্ষা হবে এবং দ্রুত হবে। তাই যারা স্টুডেন্ট সিরিয়াস রাত দিন এক করে পড়েছো, বা অনেক ছেলে মেয়ে রয়েছে যারা আজকের দিনে লাস্ট এজে এসে দাঁড়িয়েছে, একটা কথাই বলবো, আর আমি বরাবর তাদের দিকে তাকিয়ে কথা বলি, যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স, ইয়েস, যারা আগামী দিনে ফাঁকি উর্দি পাবেই পাবে, তাদের জন্যই এই ভিডিওটা আজ করলাম। যে ডাব্লিউবিপি কেপির এক্সাম ডেট মে থেকে এপ্রিলের মধ্যে তোমরা একটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, এটা আশা রাখছি। তবে বাস্তবে কতটা সম্পূর্ণতা পাবে সেটা সময় হলেই বুঝতে পারবে। তাই অবশ্যই ফোকাস রাখো নিজের পড়াশোনায়, স্টে ইওর ফোকাস, আর তার সাথে অবশ্যই রানিংটা ভালোভাবে প্র্যাকটিস করো। আরপিএফ যাদের যাদের ছিল অবশ্যই জানিও কেমন হয়েছে কমেন্ট সেকশনে, আর তোমার পছন্দের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো, রিসেন্ট দেখলাম, অনেকদিন আমি ইউটিউব দেখিনি হয়তো, যে কমেন্ট কে কিরকম কি করেছো, বা যেহেতু অনেকদিন ভিডিওর সাথে যুক্ত নেই তাই হয়তো আমার স্টুডিও থেকে আমি অতটা কিছু দেখতে পারিনি।
আজকে যেটা বলবো যে ক্র্যাকের যে সলিউশন তোমরা সেট 7 পর্যন্ত কমপ্লিট পেয়েছো, নেক্সট ডে থেকে তোমাদের কাছে আসতে চলেছে ক্র্যাকের 8 ম্যাথ রিজনিং, এইভাবে প্রপার ওয়েতে 1 মাসের মধ্যে ক্র্যাক বইটা কমপ্লিট করাবো, যাতে করে তোমরা কিন্তু খুব শীঘ্রই সেটা এগেন একবার রিভিশন দিতে পারো। প্লেলিস্ট সেকশন করা রয়েছে যেখানে ডাব্লিউপিকেপির স্পেশাল বাছাই করা ম্যাথ, তাছাড়া রিজনিং এবং জিকে, আর খুব শীঘ্রই আসতে চলেছে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি কে লক্ষ্য করে ম্যাথ রিজনিং আর সায়েন্স ক্লাস, ওটাও পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তোমাদেরকে প্রোভাইড করানো হবে। যারা জিকে জিএসটাকে র্যান্ডাম কুইক রিভিশন করতে চাইছো, ইয়েস, জিকে জিএসটাকে অল্প সময়ে কুইক রিভিশন করতে চাইছো, কারণ তুমি পড়েছো জিকেটা, কিন্তু তুমি না রিভিশনে যখন আসছো তোমার কাছে সেটা আবার নতুন মনে হচ্ছে। পরীক্ষার হলে জিকেতে একটা ভালো স্কোর ক্যারি করার জন্য অবশ্যই তুমি স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো, কারণ আমার যেটা যোদ্ধা ব্যাচ, যেখানে অনেক স্টুডেন্ট রয়েছে অলরেডি, তারা কিন্তু জিকে জিএসে অনেক অনেক স্ট্রং হয়ে গেছে এবং এর সফলতা তারা পরীক্ষাতে পাবে। আপকামিং ডাব্লিউবিপি কেপি ছাড়াও আদার কম্পিটিটিভ এক্সামে জিকে জিএসে একটা দুর্দান্ত স্কোর ক্যারি হয়ে যাবে, এই বিশ্বাস রেখে তুমি আসতে পারো যোদ্ধা ব্যাচে। যোদ্ধা ব্যাচে যে ক্লাসগুলো রয়েছে জাস্ট সেই ক্লাসগুলো তুমি করো। এখানে এমন না যে অনেক ক্লাস রয়েছে, ইয়েস, কারণ এটা হচ্ছে বাছাই করা প্রশ্নগুলো, পিআরবি টার্গেট করা কোশ্চেন্সগুলোকে, যেগুলো ওরা বারবার রিপিট করছে, যে জায়গা থেকে ওরা কোশ্চেন্সগুলো আপকামিং রাখবে, অর্থাৎ যে জায়গাগুলো থেকে ওরা কোশ্চেন্স বিগত বছর রেখেছে এবং আপকামিং পরীক্ষাতেও থাকবে, সেই জায়গাগুলোকে টার্গেট করে একটা প্রপার ওয়েতে লিঙ্ক আপ করিয়ে সেই ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে, রাইট? ক্লাসের রেকর্ড এবং পিডিএফ এর সুবিধা রয়েছে, তাই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে তুমি কিন্তু জিকের যেটা একটা র্যান্ডাম কুইক রিভিশন সেটা জয়েন করতে পারো। পশ্চিমবঙ্গে তুমি অনেক চ্যানেলেই দেখবে বা অনেক এডুকেশন প্ল্যাটফর্মেই দেখবে যে এত কম রেটে কিন্তু তুমি চট করে কোথাও কিছু পাবে না, কিন্তু যে কন্টেন্টটা তোমাদের কাছে তুলে ধরেছি নিজের সেরা মেহনতটা দিয়ে, যার দাম হয়তো তোমরা একদিন দিতে পারবে, কারণ তোমরা যখন পরীক্ষাটা ভালো করে দেবে, আজকে ধরো যারা আমার স্টুডেন্ট, এত স্টুডেন্ট যারা আজকে ফার্স্টেই আমার কাছে এসেছে, এতটা বিশ্বাস করে তারা এগিয়ে এসেছে, কি জন্য? কারণ তারা আমাকে অলরেডি বিশ্বাস করে এবং সেই বিশ্বাস রেখে আজ তোমাদেরকে বলছি। ম্যাথের ক্লাসেও অনেকজন স্টুডেন্ট রয়েছে, আমার যোদ্ধা ব্যাচে যেটা জিকে সেখানেও অনেক স্টুডেন্ট রয়েছে, ক্লাসগুলো মিটে হয়, ঠিক আছে, আর ক্লাস রেকর্ড আর পিডিএফ এর সুবিধা রয়েছে। তো সরাসরি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে, তাছাড়া টেলিগ্রামে জয়েন করে নিও, সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা হয়। তোমার যদি ম্যাথে অনেক উইক রয়েছে, হতে পারে তুমি হয়তো ম্যাথে খুব কম স্কোর ক্যারি করছো, ঠিক আছে, তুমি পরীক্ষার হলের অ্যাপ্রোচ দিতে পারছো না, অঙ্কটা সলভ করছো ঠিকই, কিন্তু এক্সাম হলের অ্যাপ্রোচ কিন্তু তুমি দিতে পারছো না, তো অবশ্যই জয়েন করে নাও এই ব্যাচগুলোতে, যেখানে প্রপার ওয়েতে তোমাকে ম্যাথামেটিক্স অ্যান্ড জিকেতে একটা খুব সুন্দর কিন্তু তৈরি করা হবে এবং আপকামিং কম্পারেটিভ এক্সামে সেখানে তোমার খুব ভালো স্কোর ক্যারি হবে উইথ একুরেসি। তার জন্য অবশ্যই জয়েন করবে জিকে যোদ্ধা ব্যাচ এবং ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। খুব স্বল্প মূল্যে তোমরা পারচেস করতে পারবে, কোনো ভিডিওতে বলছি না কত টাকা দিয়ে তোমাদের পারচেস করতে হবে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন নাম্বার, সরাসরি এখানে যোগাযোগ করে তোমরা কিন্তু নিজেদের একটা সিট কনফার্ম করতে পারো, কারণ যারা আগে ম্যাথে উইক ছিল আজকে কিন্তু তারা ম্যাথে আউট অফ 25 16-17+ স্কোর ক্যারি করছে, কিন্তু তারাই কোনো একটা টাইমে হয়তো ম্যাথে 7-8 এর বেশি স্কোর ক্যারি করতে পারেনি। তাহলে এই যে 800+ কোশ্চেনের কন্টেন্ট রেডি করা হয়েছে, যেটা ম্যাথ কোশ্চেন্সগুলো নিয়ে, আপকামিং টার্গেট করা কোশ্চেন্স কাদেরকে নিয়ে? যারা ডাব্লিউবিপিকেপির এক্সপিরিয়েন্স হয়েছে, ইয়েস, এখানে ম্যাথে তোমাকে 25 পেতে হবে মেন এক্সামকে, এবং কেপি প্রিলিমস যদি এক্সাম দাও আউট অফ 30 তুমি কিন্তু 30 স্কোরই ক্যারি করতে পারবে, একটা নাম্বারও কিন্তু এই দিক থেকে ওই দিক হবে না। তুমি যদি নিজে ঠিকঠাক প্রিপারেশন করো, ঠিক যেভাবে গাইড করা হচ্ছে সেই গাইডলাইনটা যদি এগিয়ে যাও, এইভাবে ধরে যদি এগোতে পারো, অবশ্যই তুমি কিন্তু একটা সিট তোমার জন্য কনফার্ম করতে পারবে। কারণ কম্পিটিশন লেভেলটা কোথায় হয় জানো? 25টা কোশ্চেন সহজ আছে, সবাই 25টা করে দেবে, কিন্তু যে 5টা কোশ্চেন ক্যালকুলেটিভ ছিল, যে 5টা কোশ্চেনের মধ্যে ল্যাঙ্গুয়েজে একটু বেশ ভালোভাবে না পড়লে তুমি কোশ্চেনটা সলভ করতে পারবে না, সেই কোশ্চেন্সগুলোর থেকে তুমি যদি 5-এ 5ই কনফার্ম হিট করতে পারো, অবশ্যই তুমি সবাইকে ছিটকে ফেলে দেবে। তো তার জন্য আসতে হবে তোমাকে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে, আর অবশ্যই যোদ্ধা ব্যাচে জয়েন করো। জিকে কিভাবে মুখের মধ্যে এলো পাথারে রিভিশন করতে হয়, আর একটা জিকে থেকে অ্যানাদার জিকে গুলোকে প্রপার ওয়েতে কিভাবে লিঙ্ক আপ করে রাখতে হয়, তার নমুনা পাবে যোদ্ধা ব্যাচে। তাই অবশ্যই জয়েন করে নিও, আপকামিং ডাব্লিউপিকেপি এক্সামে তুমি তোমার সফলতা পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে তারাও কিন্তু উপকৃত হতে পারে। চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে করে আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। এবং পরবর্তী যে ভিডিওটা আসতে চলেছে আরপিএফ কনস্টেবলের এক্সপেক্টেড কাট অফ
এক্সামের কিরকম কোশ্চেন সেই লেভেল ওয়াইজ। তাই অবশ্যই ভিডিওতে জয়েন করে, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিও। আর ক্র্যাকের সলিউশন দ্রুত পাচ্ছ, ম্যাথ, রিজনিং আর জিকেটা লাইভ সেশনে ডিসকাস করব। আমাদের দুপুর 3টায় লাইভ হয়, রিসেন্ট কয়েকদিন বন্ধ ছিল, খুব দ্রুত লাইভ সেশন আবার শুরু হতে চলেছে। আর অবশ্যই আপকামিং যারা এনটিপিসি আর গ্রুপ ডির অ্যাসপিরেন্স হয়েছে, এখান থেকে জিকে কিভাবে লিঙ্ক করাবো, জাস্ট ক্লাসগুলো লাইভ অ্যাটেন্ড করো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে ক্লাসগুলো নোটিফিকেশন টাইমে পেয়ে যাও। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।